Allah the Almighty, Allahu Allah, protect me and guide me. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস থেকে আমি আব্দুল বাতেন ফকির তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা সরকারি নির্দেশনা মোতাবেক তোমাদের পঞ্চম শ্রেণীর পুনরালোচনার যে সিলেবাস দেওয়া হয়েছে সেখান থেকে আলোচনা করছি প্রথম অধ্যায়ের শেষের দিকে। যেহেতু প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় পুনরালোচনা, তো শেষের দিকে আজকে প্রথম অধ্যায়ের শেষ যে পাঠ সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপর দ্বিতীয় অধ্যায় শুরু হবে আগামী ক্লাস থেকে। তো প্রথম অধ্যায়ের শেষ যে পাঠ আজকে আলোচনা করব, এর মধ্যে খণ্ড খণ্ড কয়েকটি বিষয়। নাম্বার 1, কিয়ামত। কিয়ামত কি? কিয়ামত আরবি শব্দ, এর অর্থ উঠা বা দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া। ইসলামী পরিভাষায় এই নিখিল বিশ্ব একদিন ছিল না, আল্লাহর হুকুমে হয়েছে। আবার আল্লাহর হুকুমে একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একে কিয়ামত বলে। আমরা জানি একজন ফেরেশতা তিনি সিংহা হাতে অপেক্ষা করছেন, তাকে বলা হয় ইসরাফিল আলাইহিস সালাম। যখন আল্লাহ তাআলা তাকে হুকুম করবেন, সিংহায় ফুৎকার করার সাথে সাথে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার এই সময়টাকে বলা হয় কিয়ামত। এবার আমরা হাসর কাকে বলে সে বিষয়ে জানব। হাসর আরবি শব্দ, এর অর্থ সমবেত হওয়া, একত্রিত হওয়া, জামায়াত হওয়া। পরিভাষায় কিয়ামতের পরে সকল পৃথিবীর মানুষ একজন আহ্বানকারীর আহ্বানে এক বিশাল ময়দানে একত্রিত হবে, একেই বলা হয় হাসর। হাসর সেদিন আল্লাহ পাক এর প্রতি যারা ঈমান আনেনি তারা ভীষণ বিপদে পড়বে। পক্ষান্তরে যারা আল্লাহকে বিশ্বাস করেছে, পৃথিবীতে ভালো কাজ করেছে, তারা সেখানে আল্লাহর প্রশান্তিতে থাকবে। তার মানে হাসর মানে সমবেত হওয়া, একত্রিত হওয়া। বিচারের জন্য সকল পৃথিবীর মানুষ একদিন একত্রিত হবে একটা বিশাল মাঠে, একে বলা হয় কি? হাসর। আমরা এখন মিজান সম্পর্কে জানব। মিজান শব্দের অর্থ দাঁড়িপাল্লা, পরিমাপ যন্ত্র, যার দ্বারা ওজন করা হয় তাকে বলা হয় মিজান। আমাদের আল্লাহ তাআলা দুই কাঁধে দুই ফেরেশতা রেখে দিয়েছেন, তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। আমাদের ভালো এবং মন্দগুলো লিখে রাখছে তারা। এই ভালো এবং মন্দ কিয়ামতের ওই হাসরের মাঠে যেদিন বিচার কার্য হবে, সেই দিন আল্লাহ তাআলা এই ওজন করবেন। নেকের পাল্লা যার ভারী হবে সে পাবে জান্নাত, আর পুণ্যের পাল্লা বা নেকের পাল্লা যার হালকা হবে সে পাবে জাহান্নাম। জাহান্নাম চিরশাস্তির জায়গা। শিক্ষার্থীবৃন্দ, আমরা কিয়ামত, হাসর এবং মিজান সম্পর্কে জানলাম। এবার আমরা জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে জানব। আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে একটা ছোট্ট একটা সঙ্গীতের অংশ বলি। জান্নাতেরই ঠিকানা খুঁজে তোমরা পাইলা না, বাবা মার পায়ের নিচে খুঁজে দেখো না। তার মানে জান্নাত মায়ের পদতলে। মাকে যদি খুশি করতে পারো, মায়ের কথা শুনো, বাবার কথা শুনো, তাহলে তোমরা ভালো মানুষ হবে। আর ভালো মানুষ হলেই আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তোমরা তো আগেই জেনেছো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পদতলে। তার মানে এখন তোমার মায়ের পায়ের নিচে যদি খুঁজো যে দেখি কেন জান্নাত আছে, তা পাবা না। তার মানে কি, তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তোমার আচরণে কষ্ট না পায়, এবং তার সেবা করো সবসময়, সে দোয়া করবে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো করো। ফলে মায়ের
এই দোয়ার কারণে তুমি পৃথিবীতেও কল্যাণকামী হবে, আখেরাতেও তোমাকে জান্নাত দিবে। জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান, সেখানে কেবল শান্তি আর শান্তি, আনন্দ আর আনন্দ। সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা ইমানদার, যারা ছিল ভালো, যারা চিরদিনের, তারা চিরদিনের জন্য সেখানে থাকবে। জান্নাতে আছে যত ধরনের আরামের ব্যবস্থা, যা মানুষ কল্পনাও করতে পারবে না। তার মন যা চাইবে সকল সুখ সুবিধা সে জান্নাতে পাবে। অপরপক্ষে জাহান্নাম অর্থ হলো আগুনের গর্ত। আল্লাহু আকবার। বিশাল শাস্তির স্থান। পৃথিবীতে যারা ঈমান আনেনি এবং ভালো কাজ করেনি, তারা সেখানে চিরকাল বসবাস করবে। জাহান্নামে কেবল দুঃখ আর দুঃখ, সেখানে আছে ভীষণ ভয়ঙ্কর শাস্তি। কেবল যেমন আগুনের পুরানো, সাপের দংশন, আরও নানা রকম শাস্তি। শিক্ষার্থীবৃন্দ, আখেরাতে বিশ্বাসের নৈতিক উপকার। যদি আমরা আখেরাতে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, আগেকার নবী রাসূলগণও শিক্ষা দিয়েছেন, সুতরাং আখেরাতের প্রতি বিশ্বাস করা ঈমানের অঙ্গ। স্বীকৃতি দিব এবং বিশ্বাস করব এবং আখেরাতের আলোকে এই পৃথিবীর জীবন গঠন করব। একজন অমুসলিমের চরিত্র এবং একজন মুসলিমের চরিত্র নিয়ে এখন আলোচনা করব, যার মাধ্যমে আজকের এই পাঠ শেষ হবে। ইসলাম বলে আল্লাহর পথে গরিবকে যাকাত দাও। জবাবে সে বলে, মানে ও মুসলিম বলে, যাকাত দিতে গেলে আমার সম্পত্তি কমে যাবে, আমার অর্থের উপর আমি সুদ নেব, এটা তো হবে না। সুতরাং ইসলাম বলে সব সময় যাকাত দাও, ধনীরা যাকাত যদি না দেয় তার জন্য জাহান্নাম। ইসলাম বলে সবসময় সত্য কথা বলো আর মিথ্যা কথা বলবা না। কিন্তু উত্তরে সে বলে, সত্যকে যদি গ্রহণ করি আর মিথ্যা যদি না বলি, তাহলে তো আমি উপকৃত হব না, লাভবান হতে পারবো না। এভাবে সে জাহান্নামের দিকে চলে যায়। ইসলাম বলে, তোমার সম্পদ না, কিছু তুমি এই জিনিস গ্রহণ করতে পারো না, অন্যায় সম্পদ, কিন্তু আপনি সে জিনিস আসে কেড়ে ছেড়ে দেব মনে করে, এই জন্য সে সুদ ঘুষ অন্যায়ভাবে টাকা কামানোর চেষ্টা করে। এভাবে জীবনের প্রত্যেক পদক্ষেপে ইসলাম তাকে এক বিশেষ পথে চলার জন্য আহ্বান করে। আর যদি সে বিপরীত চলে, তাহলে সে কোথায় চলে যাবে? জাহান্নামের পতন গহ্বরে সে চলে যাবে। কেন আখিরাতের পরিমাণ ব্যতীত মানুষ মুসলমান হতে পারে না? সুতরাং স্পষ্টভাবে বোঝা যায় যে মুসলমান হওয়া দূরের কথা, প্রকৃতপক্ষে আখিরাতকে অস্বীকার করলে মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। সে শুধু চায় আমার অর্থ, আমার টাকা। আখিরাত যে একটা বিষয় আছে সে চিন্তা করে না। দুনিয়ার বাড়ি গাড়ি শুধু খাওয়া দাওয়া ফুর্তি করে নিয়ে মতো থাকে, কিন্তু কবরে যাওয়ার পর যে সেদিন তার কী হবে সেটা সে বিশ্বাস করতে চায় না। শিক্ষার্থীবৃন্দ, একজন মুসলিমের চরিত্র কেমন হবে? চরিত্রে থাকবে সবসময় আল্লাহর ভয়। একজন মুসলিমের সবসময় চরিত্র থাকবে কার ভয়? আল্লাহর ভয়। সব কিছুর মালিক আল্লাহ তাআলা। পৃথিবীতে সে বাস করবে এবং সে বলবে, আল্লাহ আমার রব, এই রবে আমার সব, আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। সে সবসময় পৃথিবীতে পদচারণা করবে, পৃথিবীতে তার পা ফেলবে আল্লাহর হুকুমে। আল্লাহর জন্য সে সকল কাজ করবে, আল্লাহর জন্য সে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। সুতরাং যে ব্যক্তি বেঁচে থাকে চরিত্র হবে আল্লাহর দেখানোর পথে চলে, তার চরিত্র সুন্দর হবে। আর যে আল্লাহর হুকুমের বাইরে চলে তার চরিত্র খারাপ হবে। মন্দ চিন্তা থেকে তার মনকে মুক্ত রাখতে পারবে না। সুতরাং ভালো মানুষ হতে হলে, একজন সত্যিকারের মুসলিম হতে হলে সত্য ন্যায়ের পথে চলতে হবে এবং সত্য ন্যায়কে ধারণ করে পৃথিবীতে আল্লাহর হুকুম মতো জীবনযাপন করতে হবে। সবসময় আল্লাহ আমাকে দেখছেন এই ধারণা রাখতে হবে। রেখে যদি সে চলতে পারে তাহলে পরকালে তার জন্য অনন্ত অসীম সময়ের সুখ শান্তি অপেক্ষা করছে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন যেন আমরা সুখী হতে পারি, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করতে পারি। এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।